নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছ। গোলাপ গাছে তো শীতকালে ফুল ভরে ভরে ফুটলো, এখনও কুঁড়ি এবং ফুলের দেখা রয়েই গেছে। আমাদের দক্ষিণবঙ্গের কথা আমি বলছি। আর এছাড়াও কিন্তু আমরা যারা শীতপ্রধান অঞ্চলে থাকি উত্তরবঙ্গের দিকে, তাদের গাছে কিন্তু এখনও সেইভাবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুল তো আমরা আরও পাবো আগামী দিনে, আগামী বছরে। গাছটাকে সুস্থ রাখতে হবে এবং এটা কিন্তু একটা পিক টাইম গোলাপ গাছের গ্রোথ নেওয়ার। তাই যত পারবো আমরা বেসাল স্যুট যদি নিয়ে আসতে পারি গাছে, তাহলে কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে গোলাপ আমরা কিন্তু গাছ থেকে পাবো। তাই যত ব্যাসাল আনতে পারবো, ব্যাসাল ডাল আনতে পারবো, তত বেশি পরিমাণে পাবো, কারণ গাছটা হবে ঝোপালো আর অজস্র পরিমাণে ফুল কিন্তু তখনই আমরা পাবো। আর ব্যাসাল স্যুট কিন্তু প্রত্যেকটা গোলাপ বাগানির স্বপ্ন। যারা গোলাপপ্রেমী, গোলাপ গাছ করেন, তাদের স্বপ্ন যে ব্যাসাল স্যুট। তো আমার বেশ কয়েকটা গাছের পরিচর্যা আমি দেখিয়েছি এর আগে, যে সিন্ডারের মিডিয়াতে কিভাবে ব্যাসাল স্যুট আনা যাবে, কী খাবার কতদিনের ব্যবধানে দিতে হবে, এবং মাটির মধ্যেও দেখিয়েছিলাম। কিন্তু এই টাইমে অর্থাৎ একদম মার্চের শুরুতেই এই পরিচর্যা করতে হবে গোলাপ গাছে। তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ব্যাসাল স্যুট যেমন আনতে পারবেন, তেমন কিন্তু ঝাঁকে ঝাঁকে গোলাপ আপনার বাগানে ফুটবে। তো দেখুন, এই যে কুঁড়ি রয়েছে, এই কুঁড়িগুলোর মায়া কিন্তু এই সময় ত্যাগ করতে হবে। অর্থাৎ কুঁড়ি প্রচণ্ড পরিমাণে এনার্জি শোষণ করে নেয় এবং সেই ফুল আনতে কিন্তু এই গাছ যা খাবার দাবার দেবো তার থেকে, মানে ডালপালা নতুন গজানো হচ্ছে, ওই ফুল ফোটানোর দিকে বেশি মন দেবে। তো দেখুন এই গাছটা দেখুন, তলা থেকে 3টে ব্যাসাল বেরোচ্ছে, 1টা 2টো এবং 3টে, এবং এই যে ফোলা অংশ, এই অংশটা গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে কিন্তু এলা ডাল বেরোয়। এগুলো কিন্তু এলা ডাল নয়, এগুলো সবই ব্যাসাল শ্যুট। এবং গাছ, এই ব্যাসাল যত আনা যাবে, যত ব্যাসাল শ্যুট আনা যাবে, তত কিন্তু গাছ ঝোপালো হবে। আগামী দিনে অজস্র পরিমাণে ফুল এবং কুঁড়ি আমরা কিন্তু পাবো। তো এই গাছটায় দেখুন, এই গাছটাতেও কিন্তু কুঁড়ি রয়েছে, আমি কুঁড়িগুলো অবশ্যই কেটে দেব। এবং যেটা করতে হবে, এই গাছ থেকে কিন্তু ব্যাসাল আনতে হবে। অর্থাৎ আমি এই গাছের টবের মাটিতে খাবার দেবো। দেখুন এই যে একটা ব্যাসাল বেরিয়েছিল এবং এটা লম্বা হয়ে উঠে দেখুন কুঁড়ি রয়েছে এবং অজস্র ডালপালা কিন্তু আসছে। তাই বলবো বন্ধুরা, যত বেশি ব্যাসাল শ্যুট আমরা আনতে পারবো আমাদের বাগানে, আমাদের গাছে, গোলাপ গাছে, তত বেশি মাত্রায় আমরা কিন্তু ফুল পাবো আগামী দিনে। তাই মার্চ মাসের শুরুতেই এই গোলাপের এই গুরুত্বপূর্ণ পরিচর্যা, এই ব্যাসাল শ্যুটের আনার জন্য, প্রচুর ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু এখন থেকেই প্রিকশন নিতে শুরু করে দিতে হবে। তো গোলাপ গাছের মাটিটা খুঁচিয়ে নেব, নিয়ে খাবার দেব, এবং গাছের পাতায়ও কিছু কিছু খাবার স্প্রে করতে হবে, সেগুলোও বলে দেব। তো সবার প্রথমে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহারটা কিন্তু আপনারা করবেন। কীটনাশক ব্যবহার করা ভুলে যাবেন না। 10 দিন ছাড়া ছাড়া কিন্তু আপনারা কীটনাশক এই সময় ব্যবহার করবেন। আর অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। যদি ইমিডাক্লোপিড হতে পারে, কাকা হতে পারে, যে কোনো দুটো আলাদা আলাদা কম্পোজিশনের কীটনাশক রাখবেন। তো দেখুন মাটি খুঁচিয়ে নিয়েছি। খুঁচিয়ে নেওয়ার পরে এরম সাইড দিয়ে চেপে দেবো, যাতে রিং হয়ে যায়, রিংয়ের মতন করে নেবো, যাতে ওখানে খালাটার ভেতরে খাবারটা আমরা প্রদান করতে পারি। টবের মিডিয়ায় তো খাবার দেবো, তার পাশাপাশি কিছু তরল সারও দিতে হবে, সেগুলোও বলে দেবো কতদিনের ব্যবধানে দিতে হবে, এবং গাছের পাতায় কী কী ফলিয়ে স্প্রে করবেন সেগুলোও কিন্তু বলে দেবো। তো সবটাই পরপর স্টেপ বাই স্টেপ বলবো এবং নোট ডাউন করতে থাকুন আপনারা। তো এই সময় গোলাপ গাছের মাটিটা কীরকম হবে আমি বলে দিই। যারা মিডিয়াতে বসাবেন, মানে মাটির মিডিয়া করবেন, তাদের জন্য টবের 40% গার্ডেন সয়েল নিয়ে নেবেন আপনারা। একটা টবের অর্ধেকেরও কম নিয়ে নেবেন গার্ডেন সয়েল। সমপরিমাণে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। 80% এই কম্পোস্ট আর মাটি দিয়ে ভরিয়ে, বাকি যে ফাঁকা 20% পড়ে থাকবে জায়গা, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা লাল মোটা দানার বালি ভালো করে ধুয়ে নেবেন, 3-4 বার ধুয়ে নিয়ে ব্যবহার করবেন। তো কী খাবার দিচ্ছি, হর্নমিল দেখলেন, শিংকুচি এটা 1 টেবিল চামচ, এটা দেখছেন বোন ডাস্ট বা হাড় গুঁড়ো, এটা আমাদের নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে। শিংকুচি এবং হাড় গুঁড়ো মাস্ট। আর তার সাথে এটা যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা কালার নিয়ে অনেকে বলেছিলেন। তো কালার বলে দিই, এটা কোম্পানি অনুযায়ী কিন্তু কালারের পরিবর্তন হয়। কারুর এরকম ইয়েলো বর্ণে থাকে, কারুর আবার সাদা চকচকে চিনির মতন। তো সেটা যাই হোক, 1 চা চামচ নিতে হবে। এখানে দেখুন ডিএপি দানা নিয়েছি টবের সাইজ অনুযায়ী।
10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 14 দানা অবধি ডিএপি দেওয়া যায়। নিমখোল হাফ টেবিল চামচ পরিমাণে নিয়েছি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট 5 টেবিল চামচের মতো আছে। চাইলে 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। আর 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙেরটা। তো এই কটা খাদ্য উপাদান আমাদের নিয়ে নিতে হবে এবং ভীষণ ভালো করে আমরা মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং গাছের যাতে খাদ্য সংগ্রহ করতে, মানে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা খাদ্যটাকে সংগ্রহ করে, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সব খাবারগুলো টবের চারিধার থেকে পায়, সেই জন্যই এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা আমাদের করতে হবে। তো এরপরে যেটা করতে হবে, টবের মাটিতে আমরা এই খাবারটা দেবো রিং করে একদম কিনারা ধরে, আর তারপরে জল দিয়ে মানে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। তো এটা গেল মাটিতে খাবার দেওয়ার পরিচর্যা বা মাটিতে খাবার কীভাবে দেবো। এটা আবার কতদিন পর রিপিট করবো, এটা 15 দিন পর আবার রিপিট করবো। মানে মার্চ মাসের প্রথমে যদি দিই তো তার 15 দিন পরে আবার আমরা এই খাবারটা প্রদান করব আমাদের গোলাপ গাছে। তো যেটা করতে হবে, মাটি চাপা দিয়ে জল দিলাম, যেদিন জল দিলাম তার থেকে 2 দিন আমরা আর জল দেবো না, মানে মাটি শুকনো হবে, গাছের পাতা হালকা ঝিম হবে, তারপরে আমরা কিন্তু জল প্রদান করব। এবং 2 দিন পরে আমরা কি জল দেবো, আমরা হিউমিক অ্যাসিডের জল দেবো। হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে নিতে হবে, লিকুইড ফরমেশনে যাদের কাছে আছে হিউমিক অ্যাসিড তারা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা 1 লিটার জলে 2 গ্রাম নেবেন। নিয়ে আপনারা ভালো করে মানে মিশিয়ে গুলে আপনারা টবের মিডিয়ায় 300 ml এর মতন ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত যে তরল সেটা আপনারা দিয়ে দেবেন। তো এটা একবারই দিতে হবে মাসে, বারবার দেওয়ার কোনো দরকার নেই। মানে 20 দিনের ব্যবধানে আমরা হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দিতে পারবো। আর যেটা করতে হবে, যেটা মূলত প্রধান কাজ, সেটা হচ্ছে নাইট্রোজেনের সরবরাহ। তো এক্ষেত্রে সরিষার খোল পচা জলের বিকল্প আর কিছু হয় না। তো এখনও সেভাবে তীব্র গরম পড়েনি, তাই আমরা আরামসে খোল পচা জল দিতে পারি এবং সেটা সপ্তাহে 2 বার করে দিতে পারি। তবে পাতলা করে দিতে হবে। কতটা পরিমাণ, মানে কীরকমভাবে পাতলা করব, আমরা যদি সরিষার খোল পচা জল 1 কাপ নিই, সেই কাপের আরও 2 কাপ সাধারণ জল মিশিয়ে নেব। নিয়ে তার থেকে 250 থেকে 300 ml ওই সরিষার খোল পচা জল সপ্তাহে 2 বার করে আমরা কিন্তু দিতে থাকবো টবের মিডিয়ায়। তো এই যে খাবারটা টবের মিডিয়ার খাবার বললাম, এরপরে গাছের পাতার ফলিয়ে স্প্রে করার কথা কিছু বলবো। তো সেই ক্ষেত্রে দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের গোলাপ গাছ থেকে। মাটির থেকে খাবার নেবে, গাছের পাতায় খাবার পাবে গাছ, তো দারুণ রেজাল্ট পাবে, এটা আমি বলে দিলাম। তো গাছের পাতায় কি স্প্রে করতে হবে, সপ্তাহে 1 বার করে 13-40-13 NPK 13-40-13 গাছের পাতায় আপনারা স্প্রে করুন। আর দারুণ রেজাল্টের জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন যে কীরকমভাবে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর যেটা করতে হবে, 10 দিনের ব্যবধানে আপনারা টবের মিডিয়াতে দিন ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট কতটা পরিমাণে নেবেন, হাফ টেবিল চামচ নেবেন, 1 লিটার জলে গুলবেন, গুলে গাছের পাতায় কিছুটা স্প্রেও করতে পারেন, আর না হলে ম্যাক্সিমামটা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। দারুণ রেজাল্ট পাওয়া যাবে এই ক্যালসিয়াম নাইট্রেটের ব্যবহারের ফলে। তো বলে দিলাম যে কতদিনের ব্যবধানে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। আর এরপরে গাছের পাতায় ব্যালেন্সড NPK অর্থাৎ 19-19-19 একবার করে স্প্রে করবেন সপ্তাহে। ব্যাস, এটা সিন্ডারের মিডিয়া এবং মাটির মিডিয়া উভয়ের ক্ষেত্রেই এই একই পরিচর্যা হবে, আমি বলে দিলাম। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আমি এর বিজ্ঞাপন করছি না বা এটা আমি দিতেও বলবো না। যে PGR বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাদের কাছে আছে সেটাই ব্যবহার করবেন। আর অবশ্যই এটা কখন ব্যবহার করবেন, এটা যেদিন আমি গাছের পরিচর্যাটা শুরু করলাম, অর্থাৎ টবের মিডিয়ায় আমি খাবার প্রথম দেওয়া শুরু করলাম, তার থেকে ঠিক 2 দিন আগে আমাদের এই মিরাকুলান হোক বা বুস্টার 2 হোক, যে কোনো PGR বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা গাছের পাতায় একবার স্প্রে করে দেবো ঠিক 2 দিন আগে, যেদিন আমরা টবের মিডিয়ায় খাবার দেবো। এটা ভেবে রাখবো বা সিদ্ধান্ত নেব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কীভাবে পরিচর্যাটা করতে হবে। আর এটা আবার কবে দেব, যেদিন 15 দিন পরে আমরা গাছের মানে টবের মিডিয়াতে খাবার দেব, তার থেকে ঠিক 2 দিন আগে আরেকবার আমরা গাছের পাতায় স্প্রে করে দেব যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো এইটুকুনিই করতে হবে। কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় চাইলে স্প্রে করতে পারেন, কিন্তু প্রয়োজন বিশেষ পড়বে না। তো যেভাবে বললাম যদি সেইভাবে করেন, আগামী দিনের জন্য গাছ তৈরি হয়ে যাবে এবং দারুণ রেজাল্ট আপনারা কিন্তু গাছ থেকে পাবেন। ভরে ভরে ফুল পাবেন, অজস্র পরিমাণে ফুল আপনারা কিন্তু আপনাদের গোলাপ গাছ থেকে পেয়ে যাবেন। এটা বলে রাখলাম, জাস্ট মিলিয়ে নেবেন। সময়ের অপেক্ষা, গাছটাকে এই সময় ঝাঁকড়া করে নিন, বাড়িয়ে তুলুন। কারণ এই যে ফেব্রুয়ারি থেকে মিডল অফ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মার্চ অবধি কিন্তু টানা
গোলাপ গাছের বৃদ্ধির সময়, এবং এই সময় দারুণভাবে ব্যাসাল শুট আসে গোলাপ গাছের মানে গোড়া থেকে, সেইগুলোকে বের করার চেষ্টা করুন। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এইভাবে যেভাবে বললাম সেভাবে পরিচর্যা করুন। মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে ৬টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।